ওয়েলকাম করছি তোমাদের সবাইকে ইজি বায়োলজির একাদশ অধ্যায় জীবের প্রজননে। তো চলো আমরা এক নজরে দেখে ফেলি আমাদের এই অধ্যায়ের প্রবাহ চিত্রটা আসলে কি। আমরা মূলত এই অধ্যায়ে কোন কোন জিনিসগুলো আসলে পড়ব। প্রথমে আমরা যদি দেখি, আমরা জীবের প্রজননকে মূলত দুই ভাগে ভাগ করব। প্রথমটা হবে হচ্ছে অবশ্যই উদ্ভিদের প্রজনন, এই নিয়ে আমরা আলাপ আলোচনা করব, এবং এরপরে আমরা প্রাণীর প্রজনন নিয়ে কথাবার্তা বলবো। তো উদ্ভিদের প্রজননের ভিতরে কোন কোন জিনিসগুলো আসবে দেখো। উদ্ভিদের প্রজননের ভিতরে এখানে আমাদের উদ্ভিদের বিভিন্ন অঙ্গ, কোন কোন অঙ্গগুলো প্রজননের সাথে যুক্ত, যেমন এখানে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশই মূলত উদ্ভিদের একটা ফুলের পাঁচটা অংশ, এবং ফুলকেই বলা হয় প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ যে একটা অর্গান উদ্ভিদের। আচ্ছা, এরপর আমরা উদ্ভিদের প্রজননের ধাপগুলো দেখব। পরাগায়ন কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে, এই পরাগায়ন নিয়ে আমরা কথা বলবো। এরপর আমরা প্রকারভেদ দেখব, মাধ্যম দেখব, স্বপরাগায়ন কি, পরপরাগায়ন কি, তারপরে হচ্ছে আমাদের পতঙ্গ, কীট পতঙ্গ, পরাগায়ন জিনিসটা আসলে কিসের মাধ্যমে হয়, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো উদ্ভিদ প্রজননের মধ্যে। এরপরে আমরা উদ্ভিদের পরাগায়নের ফলে যে নিষেক হয়, নিষেকের আগে পুং গ্যামিটোফাইট বা স্ত্রী গ্যামিটোফাইট, এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে তাদের ডেভেলপমেন্ট হয়, ফার্টিলাইজেশন বা নিষেক কিভাবে হয়, এরপর একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ রূপে কিভাবে পরিণত হয়, এই জিনিসগুলো আমরা দেখব উদ্ভিদ প্রজননের মধ্যে। আচ্ছা, এবার প্রাণীর প্রজননের দিকে যদি আমরা একটু খেয়াল করি, একটু দেখো তোমরা, প্রাণীর প্রজননের ভিতরে আমাদের প্রজননের প্রকারভেদ, যে কোনো প্রজননেরই দুইটা প্রকারভেদ থাকে, একটা যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন। তো প্রাণীর ক্ষেত্রে আমরা যৌন প্রজনন কিভাবে হবে, নিষেক বা ফার্টিলাইজেশনের মাধ্যমে, নিষেক, অন্তঃনিষেক, বহির্নিষেক, নিষেকের প্রকারভেদ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। এবার পিটুইটারি গ্রন্থি, আমাদের মূলত যেই সমস্ত হরমোন বা গ্ল্যান্ড যারা আমাদের প্রজননের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের নিয়ে আমরা কথা বলবো, যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল, শুক্রাশয়ের অনাল গ্রন্থি, ডিম্বাশয়ের অনাল গ্রন্থি, অমরা। এরপর আমরা ভ্রূণের বিকাশ নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ আমরা এই অধ্যায়ের প্রজনন সংক্রান্ত যে সমস্ত রোগগুলো আমাদের হয় সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।